আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা শাবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আবু সালাবাহ খুশানি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলাম, আপনি আল্লাহ তাআলার এই কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাইকুম আনফুসাকুম, অর্থাৎ তোমরা নিজেদের ফিকির করো, এর ব্যাপারে কি বলেন? তিনি বলিলেন, আল্লাহর কসম, তুমি এমন ব্যক্তির নিকট এই বিষয়ে জিজ্ঞাসা করিয়াছ যে এই ব্যাপারে খুব ভালোভাবে অবগত আছে। আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আয়াতের অর্থ জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি বলিয়াছিলেন যে, ইহার উদ্দেশ্য এই নয় যে শুধু নিজের ফিকির করো, বরং একে অন্যকে সৎ কাজের আদেশ করিতে থাকো এবং অসৎ কাজ হইতে বাধা দিতে থাকো। অতঃপর যখন দেখিবে যে লোকেরা ব্যাপকভাবে কৃপণতা করিতেছে, খায়াসাতকে পূরণ করা হইতেছে, দুনিয়াকে দিনের উপর অগ্রাধিকার দেওয়া হইতেছে এবং প্রত্যেক ব্যক্তি নিজের রায়কে পছন্দ করিতেছে, অন্যের রায়কে মানিতেছে না, তখন সাধারণ লোকদের ছাড়িয়া নিজের সংশোধনের ফিকিরে লাগিয়া যাইও। কেননা শেষ জমানায় এমন দিন আসিবে যখন দিনের হুকুমসমূহের উপরে অটল থাকিয়া আমল করা জ্বলন্ত কয়লা হাতে লওয়ার ন্যায় কঠিন হইবে। সেই সময় আমলকারী তাহার একটি আমলের উপরে এত পরিমাণ সওয়াব পাইবে যত পরিমাণ 50 জন উক্ত আমল করিলে পায়। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাদের মধ্যে হইতে 50 জনের সওয়াব পাইবে না আমাদের মধ্যে হইতে 50 জনের? কেননা সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আমলের সওয়াব অনেক বেশি। বলিলেন, তোমাদের মধ্যে হইতে 50 জনের সওয়াব সেই একজন পাইবে। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দা। ইহার অর্থ এই নয় যে শেষ জমানায় আমলকারী ব্যক্তি তাহার এই বিশেষ ফজিলতের কারণে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের অপেক্ষা মর্যাদায় বাড়িয়া যাইবে। কেননা সাহাবা রাদিয়াল্লাহু আনহু সর্বাবস্থায় অবশিষ্ট সমস্ত উম্মত হইতে উত্তম। এই হাদিস দ্বারা জানা গেল যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করিতে থাকা জরুরি। অবশ্য যদি এমন সময় আসিয়া পড়ে যে হক কথা গ্রহণ করার যোগ্যতা একেবারেই খতম হইয়া যায়, তখন সেই সময় পৃথক হইয়া থাকার হুকুম রহিয়াছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে এখনও সেই সময় উপস্থিত হয় নাই, কেননা এখনও এই উম্মতের মধ্যে হক কথা কবুল করার যোগ্যতা বিদ্যমান রহিয়াছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা রাস্তার উপর বসিও না। সাহাবারা রাদিয়াল্লাহু আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য রাস্তার উপর না বসিয়া উপায় নাই। আমরা সেখানে বসিয়া কথাবার্তা বলিয়া থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যদি বসিতে হয় তবে রাস্তার হকসমূহ আদায় করিবে। সাহাবারা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার হক কি? রাস্তার হকসমূহ কি? তিনি বলিলেন, দৃষ্টি অবনত রাখা, কষ্টদায়ক জিনিস রাস্তা হইতে সরিয়ে দেওয়া অথবা স্বয়ং কাহাকেও কষ্ট না দেওয়া, সালামের উত্তর দেওয়া, সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজে নিষেধ করা। বুখারী। ফায়দা। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের উদ্দেশ্য ছিল রাস্তায় বসা হইতে বাঁচিয়া থাকা আমাদের দ্বারা সম্ভব নয়, কেননা আমাদের এমন কোনো স্থান নাই যেখানে আমরা মজলিস করিতে পারি। এজন্য যখন আমরা কয়েকজন একত্রিত হই, তখন সেখানে রাস্তার উপরই বসিয়া যাই এবং নিজেদের দ্বীনি ও দুনিয়াবি বিষয়ে পরস্পর পরামর্শ করি, একে অন্যের অবস্থা জিজ্ঞাসা করি, কেউ অসুস্থ হইলে তাহার জন্য চিকিৎসার ব্যবস্থা করি, পরস্পর কোনো মনোকষ্ট থাকিলে উহা দূর করিয়া আপোষ করি। মাজারে হক। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সেই ব্যক্তি আমাদের অনুসারীদের অন্তর্ভুক্ত নহে যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না, আমাদের বড়দের সম্মান করে না, সৎ কাজের আদেশ করে না,
এবং অসৎ কাজে নিষেধ করে না। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, মানুষের স্ত্রী, মাল, আওলাদ এবং প্রতিবেশী সম্পর্কিত হুকুম পালনে যে ত্রুটি বিচ্যুতি ও গুনাহ হয়, নামাজ, সদকা, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার উহার কাফফারা হইয়া যায়। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন যে, অমুক শহরকে উহার বাসিন্দা সহ উল্টিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, হে আমার রব, সেই শহরে আপনার অমুক বান্দাও রহিয়াছে যে ক্ষণিকের জন্য আপনার নাফরমানি করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, তুমি সেই শহরকে উক্ত ব্যক্তিসহ সমস্ত শহরবাসীর উপর উল্টিয়ে দাও। কেননা শহরবাসীকে আমার হুকুম অমান্য করিতে দেখিয়া এক মুহূর্তের জন্য সেই ব্যক্তির চেহারার রং পরিবর্তন হয় নাই। মিশকাতুল মাসাবিহ। বিসমিল্লাহ। ফায়দা। আল্লাহ তাআলার কথার সারমর্ম এই কথা সত্য যে আমার বান্দা কখনো আমার নাফরমানি করে নাই, কিন্তু তাহার এই অপরাধী বা কম কিসে যে লোকজন তাহার সম্মুখে গোনা করিতে থাকিল, আর সে নিশ্চিন্ত মনে তাহা দেখিতে থাকিল, অসৎ কাজ সরাইয়া থাকিল এবং লোকেরা আল্লাহ তাআলার নাফরমানি করিতে থাকিল, কিন্তু সেই অসৎ কাজ ও নাফরমানিতে লিপ্ত ব্যক্তিদেরকে দেখিয়া তাহার চেহারায় কখনো অসন্তোষের ভাবও অনুভূত হইল না। মেরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত দুররা বিনতে আবি লাহাব রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর বসিয়াছিলেন। এক ব্যক্তি দাঁড়াইয়া প্রশ্ন করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকদের মধ্যে সর্বোত্তম কে? তিনি বলিলেন, সর্বোত্তম ব্যক্তি সে যে লোকদের মধ্যে সবচাইতে বেশি কোরআন শরীফ পাঠকারী, সবচাইতে বেশি তাকওয়াওয়ালা, সবচাইতে বেশি সৎ কাজের আদেশকারী ও অসৎ কাজের নিষেধকারী এবং সবচাইতে বেশি আত্মীয়স্বজনের সহিত সদ্ব্যবহারকারী। মুসনাদে আহমদ, তাবারানী, মাজমাই জাওয়ায়েদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।